আমাদের ধুল সাপোর্ট চালু হয়ে গেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। মায়ের থানে একে একে সবাই পৌঁছে যাবে। আমাদের যত বারাতি আছে সবাই একে একে দুল সাপোর্ট দিয়ে মায়ের কাছে পৌঁছে যাচ্ছে একে একে। অবশ্যই ভিডিওটা ফুল সম্পূর্ণ দেখাবেন। অনেক দূর দূরান্তের লোক আসছে মায়ের মন্দিরে পূজা করতে, অনেক দূরে থাকতে লোক আসছে। আমিও ধুল সাপড় যাচ্ছি এই মন্দিরে, মায়ের মন্দিরকে আসা হয়েছে সবাই দেখার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন
তো বন্ধু ফাইনালি চলে এসেছি আমরা মাসিতলা এখানে নুনিয়ার যে গরম পূজার এখানে। তো ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ফুল ভিডিও দেখাবেন। তো আমরা এখানে আসার কারণে এখানে যে রিয়েলি যে পূজা হয় এখানে নুনিয়া যে মাসিতলার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। যে চারিদিকে আমরা ঘুরে দেখাচ্ছি, মেন পুজো হয় এই জায়গার মধ্যে। এখানে সম্পূর্ণ আমি দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে গাইস। তো এখানেতে আমাদের মেন পুজো হয় এই জায়গাটার মধ্যে, আমি দেখাবার চেষ্টা করছি সম্পূর্ণটা দেখতে এখন পুরো ফুল ভিডিও। আমাদের ওদিক থেকে রাস্তার দিক থেকে চলে এসছে এখানে দুলসা পড়ে যত লোক মানত করেছে। অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকবেন। এই কই ওরা
দাদা একটু বাজিয়ে দেখান তো, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই আমি। তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কি বলছো? একটু বাজিয়ে দেখান। তো হ্যালো, এখানে আমাদের পূজা দিতে এসেছে দেখুন সবাই মোটামুটি। এখানে ভিড় দেখো কেমন ভিড়, অসংখ্য ভিড় মোটামুটি। পূজা এবছর দারুণ ভাবে সম্পূর্ণ হচ্ছে দেখুন তো বন্ধুরা। তো এখানে পূজা প্রচুর ভিড়, মান্যত করার জন্য অনেক দূর দূরান্ত থেকে পুজো দিতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। অনেক দূর দূরান্ত থেকে সবাই পুজোর ডালা ভর্তি ভোগ নিয়ে আসে এখানে। তো এখন এই যে কত লাইন, দেখুন লাইনকে একটু দেখান দাদা, একটু লাইনে দেখান, একটু লাইনে ভালোভাবে দেখান যে কত ভিড় এখানে, অসংখ্য ভিড় এখানে মোটামুটি। ভিড় মানে এত ভিড় পুরো মাথা খারাপ হয়ে যায় ভিড় এখানে। অনেক সম্পূর্ণ ভাবে পুরো ভালোভাবে এখানে আমাদের পুজো করা আনা হয়। এখানে ঠাকুর আমাদের খুব জাগ্রত ঠাকুর বাসুলি ঠাকুর আমাদের খুব ভালোভাবে সম্পূর্ণ। এখানে মান্যত যে কোনো জিনিস ভালোভাবে পূর্ণ হয় এখানে। এখানে দেখছো ভিড় মোটামুটি অসংখ্য ভিড় এখানে। এত ভিড় দেখছো, লাইন দেখলে মাথা তোমাদের সবারই ঘুরে যাবে। হ্যালো গাইস, এবছর কিরকম পূজা, কিরকম লোকজন হয়, কিরকম মানে অনুষ্ঠান, কিরকম আমাদের এখানে পূজা জাঁকজমক কিভাবে হয়, এসব ব্যাপার নিয়ে কিছু একটু বলো। বছরে একবার পুজো হয়, ভালোভাবে অনুষ্ঠান হয়, আপনারা ভালোভাবে আসবেন। বাজনাটা একটু শুনিয়ে দেন। হ্যালো বন্ধুরা সবাই, এখানে আমাদের এই যে এখানে যে আমরা এখন পুজোর একদম মণ্ডপ থেকে একদম বাইরে বেরিয়ে এসেছি। মেলার দেখুন দৃশ্যটা কিরকম, মেলার দৃশ্যটা সবাই ভালোভাবে দেখে। হ্যালো গাইস, তো মেলা দেখছো কত মেলা, এদিকে দোকান বসেছে, এদিকে ফুচকা দোকান, এদিকে ঘুগনি দোকান, এদিকে দেখুন বাচ্চাদের খেলনার দোকান, এদিকে হচ্ছে দেখুন এই পাপড়ি চাট, দই পাপড়ি চাট, এদিকে দেখুন মোটামুটি সবাই মেলাতে অনেক কিছু দোকান বসেছে সামান, কি বলবো। দোকানে যে দেখুন কত রকম কি জিনিস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা দাঁড়াকে জিজ্ঞাসা করছি। দাদা কিছু বলবে একটু? কোথা থেকে আসছে তোমার দোকান? মাইক্রোফোনটা দেন। আরে কোথা থেকে আসছে তোমরা? এখানে প্রত্যেক বছর মেলা আসে? এখানে মেলা আসে আমাদের, এখানে প্রত্যেক বছর মেলা আসে। কেমন লাগে মেলা? ভালো। আর 5 টাকা করে দাও। এই তো দাদা আমরা কি এখন কিছু একটু দাদা আমরা এখন দাদা আমরা তো এখানে গত 3 বছর ধরে আমরা এখানে মেলা করছি। তো মোটামুটি খুব ভালো হয় মেলা। তো মানুষজন খুবই অনেকেই আসে এখানে বাইরে দূর দূরান্ত থেকে। আমরা এসছি এই আমাদের গ্রামের সামনেতেই, এই আমাদের নুনিয়াই আমাদের বাড়ি। তো আরো অনেকে দোকানদার রয়েছে, পৈটাটি, এড়গদা, মুইনাদা এবং অনেক স্টল রয়েছে। আপাতত আমরা এখন চাট করছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে তৈরি করেছি, ঠিক আছে। এটার মধ্যে অনেক রয়েছে, শসা রয়েছে, পেঁয়াজ, গাজর, বিট, টমেটোর বিভিন্ন রকমের আইটেম দিয়ে আমরা এটা তৈরি করছি। সমস্ত লোক খেয়েও আনন্দ পাচ্ছে। তবে এইটুকু বলবো, এখানে আমাদের বাসুলি থান, যেটা এখানে প্রত্যেক বছর এই সময়। এখানে আসার অ্যাড্রেস কি আছে? অ্যাড্রেস বলতে জিতনি থেকে বা পুলের থেকে কিংবা ঝাড়গ্রাম থেকে এখানে আসার অ্যাড্রেস কি আছে?
সোজা ঝাড়গ্রাম থেকে বাস ধরবেন, মোটামুটি ট্রেনেও আসার যোগাযোগ আছে। ট্রেন থেকে পরে এই আমাদের নুনিয়া আসার 10 টাকা ভাড়া, বেশি নয়। গিদিনি থেকে নুনিয়া 10 টাকা। ট্রেন থেকে নেমে সোজা বাস স্ট্যান্ড আসবেন, যেটা মোড়, ওখান থেকে এসে সোজা আপনারা টোটো ধরে সোজা নুনিয়া মাস বলবে বাসুলি থান যাবো, আপনারা চলে আসবেন। আমি যদি ঝাড়গ্রাম আমি চাপি তাহলে আমি কোন বাসে রাস্তা যাবো এখানে? ঝাড়গ্রামে এলে ওখান থেকে অনেকেই বাস ছাড়ে, যেমন তোমার আমাদের অর্ঘ আছে, পশুপতি আছে, অর্ঘ আছে, এরপরে তোমার রূপকথা আছে, বিভিন্ন রকমের বাস রয়েছে, সেই বাস দিয়েও আসতে পারবে। আবার যদি আপনারা যদি ওই পয়ারি দিয়ে আসো, তো পয়ারি থেকেও ওখানে সেম ভাড়া। আপনারা যদি তোমার চাকুলিয়ার ওধার থেকে আসেন, তাহলে আপনাদেরকে নামতে হবে ওড়োতে। ওড়োয় নেমে ওখান থেকে আমাদের এখানে অবধি 20 টাকা ভাড়া নেবে টোটাল। তো ঠিক আছে, তো এটা হচ্ছে নুনিয়া বাসলি থান, জেলা কোনটা? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলা, স্থান নুনিয়া বাসলিখান। স্থান হচ্ছে আমাদের নুনিয়া বাসলি থান, ঝাড়গ্রাম, থানা জামমনি। তো আমাদের গাইড আছে, ওরা আসার জন্য তাদেরকে কি বলতে চাও? ওরা যে এখানে এই জায়গাতে পৌঁছে দেবে? এই জায়গাটা মোটামুটি সবাইকে বলতে চাই যে অবশ্যই আসবেন, এইটুকু বলবো। এখানে আমাদের এখন পূজা চলছে, দেখো। হ্যালো গাইস, এখানে পূজা চলছে, দেখো ভালো করে। আমাদের এখানে পূজা চলছে এখন, মানে যেহেতু লাইন আছে মোটামুটি, তো পূজাতে প্রচুর ভিড়, সবাই ভালোভাবে এখানে আসে, পূজা হয় আমাদের, সবাই মায়ের পূজা হচ্ছে এখানে, মানসিক মানলাম খুব ভালোভাবে পুরো একদম কমপ্লিট হয়েছে। দেখছো লাইন প্রচুর ভিড় এখানে, এত পূজা প্রত্যেক বছরের নেই, বছরে আমাদের পূজা হচ্ছে এখানে। তো এখানে আমাদের একটা মানে শুট হচ্ছে, এখানে প্রচুর ভিড়। তো মোটামুটি পূজা এই বছরের মধ্যে তো প্রত্যেক বছর ভালো হয়। লাইন মানে অসংখ্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, মোটামুটি এখানে পূজা আমাদের অনেক ভালো হয়, প্রত্যেক বছরের মধ্যে বছর ভালো হয়, অসংখ্য একদম। এই যে এদিকে মায়ের প্রতিমার এই যে লাইন, মায়ের প্রতিমার লাইন, এই যে লাইন দেখো, এই যে হ্যালো গাইস, তো লাইন দেখো এই যে কত আমাদের মায়ের। এদিকে আমাদের লাইন বলতে আমাদের এখানে প্রচুর লাইন, আমাদের মায়ের এখানে মানসিক করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, অনেক সবার কাজ ভালোভাবে আমাদের সম্পূর্ণ সফল হয় এখানে। তো হ্যালো গাইস, তো এদিকে আমরা পরবর্তী এখানে পেছন দিকে আসে, এদিকে আসে, এদিকে আসে, পেছন দিকে। এদিকে দেখছো তো লাইনে কত ভিড়। হ্যালো গাইস, লাইনে ভিড় দেখছো, প্রচুর ভিড় এখানে, ভিড় ভিড় মানে ভিড়, মাথা খারাপ হয়ে যায়, এত ভিড় এখানে। তো ভিড় দেখে দেখছো গাইস কত ভিড়, এখানে ভিড় দেখলে অসংখ্য ভিড় মোটামুটি।